কেমন সন্তান আমি গর্বে নিছি না ওরা আমার গর্বে হয়ে ওরা যে নিজে মানে স্বীকার করতেছে যে কেমন ছেলে মেয়ে, ঠিক আছে? এটাই বড় কষ্টের কথা। আমি শুধু কাছে ওদের কাছে কই, আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি তো সব দেখছো আমি কি করছি না না করছি। এরকম কোনো কাজ আমি করি নাই যে আমার ছেলে মেয়ে আমার ঘৃণা করতে পারি। এখন আমি গ্যারান্টি দেওয়ার সামনে হোক পিছিয়ে হোক আমি সবার সামনে, বিশ্বের সবার সামনে বলতে পারি এমন কোনো কাজ করি না যে আমার ছেলে মেয়ে আমার খারাপ কমেন্ট করতে পারে, ঠিক আছে? যার পরে হয়েছে যেরকম হচ্ছে ব্যবসা বাণিজ্য, ওনার যে ব্যবসাটা, এরা তো মনে করেন যে বিথি বাবা এরা সব কিছু পরিচালনা করতেছে। বাবা গেছে ব্যবসা করতে, ওরা ঘরের পরিচালনা সব কিছু ওদের আন্ডারে চলে গেছে। মানে ওরা নিজেরাই নিচ্ছে, ওরা ওদের কেউ দেয় নাই যে তোমরা এই দায়িত্বটা নেও, ঠিক আছে? ওরা নিজেরাই দায়িত্ব নিচ্ছে। ওনারা বলছে আমরা 2 মাস থাকবো, 2 মাস থেকে দেখবো সব কিছু, এদিকে ঝামেলাটা যাইবো, কেস মামলা কী হয়, তারপরে তোমার ছেলে মেয়ে না তোমরা থাকবা, এরকম একটা কথা হয়েছিল। কিন্তু এটা তো আর এখন হইতেছে না। ওখান দেখা যেতেছে ওনারাই থাকতেছে, ওনারা জামাই বুড়া হয়তো ব্যবসা দেখতেছে, একজন ঘরের পরিচালনা করতেছে, আমার ননাস বিথি সোহানার দায়িত্ব নিছে, ঠিক আছে? সব কিছু ওদের কাছে, আমার কাছে কিছুই না। আমি শুধু মার হিসাবে রয়েছে জায়গায় রান্না করি কামের বিটির মতন, তো শুধু ওদের রান্না বাড়া করে খাওয়াই, এটুকুই আমার ওই জায়গায় দায়িত্ব। আর কোনো দায়িত্ব আমাকে দেয় নাই। কিসের জন্য? কারণ আমি মা। আমার যে কোনো মানুষই যে ছেলে মেয়ে না নিজে থাকার জন্য, অন্য কেউ এসে থাকুক, যেই হোক, ফুপ হোক, খালা হোক, এটা কিন্তু কেউ কোনো দিন মানতে চায় না সহজে যে আমার ছেলে মেয়ে আরেকজনের আন্ডারে থাকবো। এটা তো ভাই বুঝেনি, কেউ থাকতে চায় না। তো আমি চাইছিলাম যে আমার ছেলে মেয়ে আমি সুন্দরভাবে, যেরকম আমার বাবা থাকতে আমরা ছিলাম একসাথে, একটা ছোট পরিবার, আমরা ছেলে মেয়ে নিয়ে আমি এরকমভাবে এখনও চাইছি থাকতে। কিন্তু ওনারা তো চাইতেছে যে সারা জীবন ওরা থাকবো, ভবিষ্যৎ করে দিব, যতদিন ওনারা আছে সব, বাবার ব্যবসা আছে, দেখবো, পরিচালনা করব, ঠিক আছে? ওনাদের কি দায়িত্ব থাকবো, এখানে আমারে কোনো দায়িত্ব দেওয়া হয় না। আর আমি যে দায়িত্ব নেবো সেরকম ওনারা চায়ও না। ওদের তো ব্রেন ওয়াশ করা হয়েছে, ওদের যা বুঝাইতেছে, যেরকম আজকে ওরা আসছে ওদেরকে আপন করে নিতেছে। এখন যদি আপনি যান ভাইয়া, তাহলে আপনারাও বলবো আপনি আমার সব কিছু। আপনি যে বলেন যে আমি ভালো, আমি তোমার জীবনে ভবিষ্যৎ করে দিব, বাবার মতন সব কিছু মার মতন দেখতে পারবো, তাহলে দেখুন ওর আপনার প্রতি ভক্তি আছে। মানে ওরা এরকম একটা মানুষ হয়ে গেছে এখন, যে আসে সারে আপন করে আনে, ঠিক আছে? এটাও একটা সমস্যা, মানসিক সমস্যা হয়ে গেছে। যারা দেখে তারই আপন করে। যা হয়েছে ভিতরে, এটা তো বাইরে আনার কিছু না। কিন্তু তোরা কিভাবে এটা পারলি যে আজকে সবার সামনে যে ডিভোর্সি বইলা কি প্রমাণ করতে চাইতেছে? আসসালামু আলাইকুম, আমি মৃত সোহাগের রায়, যা গত 1 বছর আগে যে মিটফোর্ডে পাথর দিয়ে মারা হয়েছিল। খুব কষ্টের কথা যে এরকম একটা কথা কি লেবেল। এখন তো আমাদের বিচার কিভাবে হইব, ওই শাস্তি দেওয়া আসামিগো, এটা নিয়ে আলোচনা করার কথা। কিন্তু ফ্যামিলির মানুষ এরকম একটা নোংরা কথা কইবে, একটা কমেন্ট করবো আমারে, আমি মানে কোনোদিন ওকে আশা করিনি। আর এরকম আমি ফেস দিতেও চাইনি। কারণ ওরা এরকম কথা কইবে, ওরা শুধু বিচার চাইবো, ওর মামা ওর বাবা সবার কারণে বিচার চাইবো। কিন্তু আমার দিকে আঙুল থেকে এরকম কথা বললো কেন ওরা? এটা তো আমার জন্য খুবই কষ্টকর কথা। কেন তোরা এরকম কথাগুলো বললি? আমি তো তোদের থেকে কিছু চাইনি, আমি তো ফ্যামিলির বিষয়ে কিছু বলতেও চাইনি। আমার হাজব্যান্ডের সাথে আমার কীভাবে ডিভোর্স হয়েছে, আমার সংসারে কী হয়েছে না হয়েছে, আমি তো এইসব বিষয়ে কোনো কথা উল্লেখই করতে চাইনি। কিন্তু আজকে তোরা আমার কোন পরিস্থিতি থেকে দাঁড়া করলি? আমাদের বাড়ির কথা, ঘরের কথা, আমার হাজব্যান্ড কেমন ছিল না ছিল আমি কিন্তু কোনো সময় মিডিয়ার কাছে বলছি? এর আগে কখনো বলি নাই। কিন্তু তোরাই তো এখন আমার কথা বলতে বাধ্য করছিস। এই জন্য আজকে আপনার সবাই যে ডাকা। তো পারিবারিক বিষয় ছিল, একটা পারিবারিক ঝামেলা হলে অনেক কিছুই হয়। কিন্তু সে আমার ডিভোর্স দিতে ঠিক আছে, কিন্তু মারা যাওয়ার কিছুদিন আগে, মানে 6 মাস আগে আমার ডিভোর্স দিছে। তারপরে সে আমার নিয়ে গেছে। আর আমিও কিসের জন্য গেছি? আমার 2টা ছেলে মেয়ে আছে, এই কারণেই গেছি। কারণ একটা মা না থাকলে ছেলে মেয়ের জন্য তো অনেক কষ্টের ব্যাপার। আমার স্বামীর সাথে আমার ঝামেলা হয়েছে, যাই হয়েছে না হয়েছে সেটা আমি কোনোদিন কারোর কাছে প্রকাশ করতে চাইনি। যা হয়েছে ভিতরে, এটা তো বাইরে আনার কিছু না। কিন্তু তোরা কীভাবে এটা পারলি যে আজকে সবার সামনে যে ডিভোর্সি বইলা কি প্রমাণ করতে চাইতেছিস? ঠিক আছে, আমি তো আমার সন্তান এনে থাকতে চাইছি, আমি তো আর অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইনি। আমি আমার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কিনা বা কী হয়েছে এটা না, আমরা সবাই বিচার চাই। আমিও তো বিচার চাইছি, আমার হাজব্যান্ডের জন্য বিচার চাইছি। যেভাবে ওনারা মারা হয়েছে, এর যে কষ্টের কোনো কথা হয় না। পৃথিবী সারা বিশ্বে এই জিনিসটা জানে যে ওনারা কীভাবে মারা হয়েছে। তো সেই বিষয়ে না কথা বললাও, সেই বিষয় থেকে এখন পারিবারিক বিষয়, কবে আমার ডিভোর্স দিছে, কবে কী করছে। হ্যাঁ, ডিভোর্স দিছে ভালো কথা, কিন্তু আমার সন্তানের সাথে তো আমার ডিভোর্স হয় নাই। আমার ছেলে আমার মেয়ে সেটা তো আমারই নিজে। আমার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, সে তো মারাই গেছে। এখানে তো আর এমন কিছু না যে অন্য কোনো লোক আসছে সেই জায়গায় যে আমি ভাগ বসাইতে গেছি, যে আমরা স্বামী আরেকজনে বিয়ে করে রেখে গেছে, ওই মহিলার সন্তান ওরা, আমি যেখানে ভাগ বসাই দিয়ে গেছি, এমন তো কিছু না। কিন্তু তোরা কিসের জন্য মিথ্যা কথাগুলো বললি আমার নামে? আমি 2 লাখ টাকা নিয়ে আসছি, আমি আমার ছেলে মেয়েরে ফালাই আসছি। আমি ফালাইছি কখন? আমি আজকে আসছি জাস্ট 2 মাস হয়েছে। এতদিন তো তোদের সাথেই ছিলাম, এখনও চাই আমি আমার ছেলে মেয়ে না থাকতে। কিন্তু তোরা সেই বিষয়টা না কথা বইলা
আরও সবার সামনে মানে বিশ্বের কাছে আমার খারাপ প্রমাণ করতেছিল আমি একটা খারাপ মা, আমি আমার ছেলে মেয়েরে চাই না। আমি যে আমার ছেলে মেয়েরে কতটা ভালোবাসি বা আমি যে কেমন মা সেটা সবাই জানে। আমি তো সবার কাছে এটাই বলি, আমার কষ্ট লাগে যে নিজের সন্তান কীভাবে বলে মা যে টাকা নিয়ে যেতে চাইছে, আমি তো তোদের গর্বে রাখছি, আমি কিসের জন্য তোকে টাকা পয়সা সম্পত্তি চাম? আমি কি তোর বাবা মরার পরে আসছি যে না মরার পরে আইসি বা আমি অন্য জায়গায় বিয়ে বসছি এই কারণে আমি ছেলে মেয়ের কাছ থেকে ভাগ দিতে চাই? এটা আমার সৎ পোলা পাই যে আমার স্বামী ওদেরকে না আমি লেখা দিয়ে গেছে আমি সেখান থেকে ভাগছি, আমি তো এমন কিছু না। আমার সন্তান যেখানে থাকুক যেই প্রান্তে থাকুক সব মাই দোয়া করে আমার সন্তান ভালো থাকুক, আমার ছেলে মেয়ে ভালো থাকুক, তাহলে তাদের ভবিষ্যৎ কেন আমি নষ্ট করতে চাবো? আমার তো দরকার নেই।